নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি প্রেসার কুকারে মাত্র 15 মিনিটে খুব সহজে পায়েস রান্না করেছি। পায়েস রান্না করার সবথেকে প্রধান কাজ হলো চালটাকে ভালোভাবে সুসেদ্ধ করা, আর এটাই হলো সবথেকে কঠিন কাজ, কারণ চালটা সেদ্ধ হতে সময় লাগে বেশি। আর আমার কর্মব্যস্ত বন্ধুরা তারা যাতে খুব সহজে প্রেসার কুকারে পায়েস রান্না করতে পারেন, সেই জন্যই এই ভিডিওটা শেয়ার করলাম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে রান্না করব অসাধারণ স্বাদের পায়েস। সেই পায়েস রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 বাটি গোবিন্দভোগ চাল, কিছুটা কিশমিশ, কিছুটা কাজু, 6 পিস এলাচ, 6 পিস লবঙ্গ, আর কিছুটা দারুচিনি, আর 500 গ্রাম দুধ। চালটা এখানে আছে 100 গ্রাম, দুধ নিয়েছি 500 গ্রাম, যতটা চাল ঠিক ততটা চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। আর লাগবে 50 গ্রাম পাউডার দুধ। পায়েসটা আমি ঝটপটভাবে প্রেসার কুকারে করব, সেই জন্য আমি লিকুইড দুধ আর পাউডার দুধ পাইল করেই করব। তাহলে চলুন তাড়াতাড়ি পায়েসটা তৈরি করে ফেলি। আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে চালটাকে সবার প্রথমে ভালো করে ধুতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে যেতে হবে। তাই আগে চালটাকে ধুয়ে ফেলি। চালটা আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। প্রেসারটা আগে ভালো করে গরম করতে হবে। প্রথমে 1 টেবিল চামচ ঘি দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটার যেটা খুশি সেটাই দিতে পারেন। তারপর 2টো তেজপাতা দিলাম। এলাচগুলোকে ফাটিয়ে আগে দিয়ে দিলাম। তার সঙ্গে দারুচিনি আর লবঙ্গ দিলাম। এগুলো 1 মিনিট জাস্ট ভেজে নেব। পায়েসে তেল, ঘি বা বাটার না দিলেও হবে। যদি প্রেসার কুকারে করেন তাহলে একটু দিতেই হবে, কারণ দুধটা উতলে যায়। সেই দুধটা যাতে না উতলে যায় সেই জন্যই এই তেল বা ঘি বা বাটারটা অবশ্যই দিতে হবে। আমার দারুচিনি, এলাচ, লবঙ্গ ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এই কাজু কিশমিশও আপনারা দিতেও পারেন, নাও পারেন। পায়েস মেন হচ্ছে দুধ, চাল আর চিনি। পরিমাণ মতন দিয়ে সেদ্ধ করলেই পায়েস কমপ্লিট হয়ে যায়। এগুলো জাস্ট 1 মিনিট ভেজে নেব, বেশি ভাজবো না। এবার চালটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। এই চালটা এই ঘিয়ের সাথে জাস্ট 1 মিনিট নেড়ে নেবো, বেশি নাড়ার দরকার নাই। চালটা আমার 1 মিনিট নাড়া হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, চতুর্ধারে মম করছে গন্ধে। এবার দুধটাকে দিতে হবে। পায়েস করার সময় একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপ অনুযায়ী চাল ও দুধ নেবেন। 1 বাটি চালের জন্য 4 বাটি তরল দুধ বা লিকুইড দুধ লাগবে। আমার এখানে 1 বাটি চাল আছে, তাই আমি এখানে 4 বাটি
তরল দুধ যোগ করব। আপনার হাতের কাছে যদি লিকুইড বা তরল দুধ না থাকে তখন 4 বাটি জল নেবেন। সেই 4 বাটি জলে 50 গ্রাম বা 100 গ্রাম দুধটা হালকা গরম জলের মধ্যে ভালো করে গুলে এই প্রেসারে দেবেন। আমি এখানে 4 বাটি দুধ যোগ করছি। 1 2 3 4, অর্থাৎ হাফ লিটার দুধ বা জল যেটা খুশি এই পায়েসে দিতে হবে। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তলায় যদি চালগুলো লেগেও থাকে সেইগুলো ছেড়ে যাবে। এতক্ষণ গ্যাসটা সিমে ছিল, কারণ সিমে রেখেই সমস্ত মশলাগুলো ভাজা হয়। এবার গ্যাসটাকে হাই করে দিলাম, ঢাকাটাকে ভালো করে চেক করে নিলাম। এবার সুন্দর করে ঢাকাটা লাগিয়ে দিতে হবে। এবার একটা সিটি দেবো। একটা সিটি দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত না প্রেসার কুকারটা আপনার থেকে ঠান্ডা হচ্ছে, ঢাকা খুলছে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তাই একটা সিটি হোক। এবার পাউডার দুধটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। 1 বাটি হালকা গরম দুধ এর সঙ্গে যোগ করলাম। ভালো করে এটাকে গুলে নেব। এটা সবসময় গরম দুধেই গুলবেন, মানে ঈষৎ উষ্ণ না হলে দুধটা ভালোভাবে গোলা যাবে না, ডালা ডালা পাকি যাবে। একটা সিটি হয়ে গেছে, সিটিটাকে নামিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ঠান্ডা করতে রেখে দিলাম, পুরো 10 মিনিটের জন্য রেখে দিলাম। এই প্রেসারে যে ভেপার আছে, এই ভেপারের মধ্যে পায়েসের চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পুরো ভেপারটা আপনা থেকে রিলিজ হলে তবেই আমি ঢাকাটা নিজের হাতে খুলব। ততক্ষণ পর্যন্ত এটা সাইডেই রেখে দিলাম। দেখছেন 10 মিনিট পর প্রেসারের ভেপারটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি ভিতরে কি অবস্থায় আছে। দেখছেন চাল আর এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে একটু নেড়ে নিতে হবে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, একটু সিমে করে দিলাম। এর সঙ্গে যে দুধটা, পাউডার দুধটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। এর সঙ্গে আরও 1 বাটি জল আমি যোগ করলাম, আপনারা দুধ যোগ করতে পারেন। এবার এটাকে ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিলাম। এখনো এতে মিষ্টি যোগ করা হয়নি, এইটা আগে ফুটে উঠুক, তারপরে মিষ্টিটা দেবো। এই সময় গ্যাসটাকে হাই হিটে করে দিলাম, দুধটা আগে ফুটে উঠবে। এই সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ তলায় ধরে যেতে পারে। দুধটা আমার ফুটে উঠেছে। এই সময় যতটা চাল ছিল 1 বাটি, ঠিক ততটাই চিনি এখানে যোগ করলাম। 100 গ্রাম চাল, তাই 100 গ্রাম চিনি দিলাম। এবার এই চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালো করে নেড়ে যেতে হবে। মিডিয়াম হিটে আছে, কেন এই সময় হাই হিটে করলে পায়েস খুব তাড়াতাড়ি ধরে যায়। পায়েসে 1 চিমটি নুন দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে তার স্বাদ দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এবার এই নুনটাকে ভালো করে পায়েসে মিশিয়ে দিলাম। চিনিটা গুলে গেছে, পায়েস আমি যেরকম ঘনত্ব চাই সেই রকমই আছে, কারণ এই পায়েসটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে।
আপনারা যদি এই রকম পায়েস খান তাহলে রেখে দেবেন, আর যদি আরও গাঢ় পায়েস খান তাহলে দুধটাকে একটু মেরে নেবেন, আর যদি এর থেকে পাতলা পায়েস খান তাহলে একটু লিকুইড জল বা দুধ যোগ করে ফুটিয়ে নেবেন। আমার পায়েস কমপ্লিট হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে প্রেসার কুকারে একটি মাত্র সিটি দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। বিদায় বন্ধু।